যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে আরোপিত শুল্ক কিছুটা কমানোয় আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে জানিয়েছে বিজিএমইএ। শনিবার সংবাদ সম্মেলনে সংগঠনটি মার্কিন শুল্কের বাড়তি চাপে পোশাকের মূল্যে ছাড় না দিতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানায়। বাংলাদেশের তৈরি পোশাক খাতের একক বড় বাজার আদৌ থাকবে কিনা তা নিয়ে গেল ৩-৪ মাস ধরেই উদ্বেগের কারণ ছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সংশোধিত শুল্ক কাঠামো ঘোষণা করেছে। পাল্টা রপ্তানি শুল্ক শতকরা ৩৫% থেকে কমিয়ে শতকরা ২০% পুনর্নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে আরোপিত শুল্ক কিছুটা কমানো নিয়ে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে জানান সংগঠনের সভাপতি। বিষয়টি নিয়ে সরকারকে দীর্ঘমেয়াদে কাজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি। এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। বিজিএমইএ বলছে, শর্ত অনুযায়ী পোশাক রপ্তানিতে জাহাজীকরণ এবং শুল্কের মতো খরচ বহন করতে হয় ক্রেতা প্রতিষ্ঠানকে। তাই শুল্কের চাপে পোশাকে যেন গার্মেন্টস মালিকরা মূল্য ছাড় না দেন। অতিরিক্ত শুল্ক এটা টোটালি ডিফাইন করা আছে বেসড অন বিজনেস টার্মস। আমরা অধিকাংশই ব্যবসা করি, অলমোস্ট আমি বলতে পারি যে 95%-এর উপরে ব্যবসা করি এফওবি টার্মসে, অর্থাৎ ফ্রেট, ট্যারিফ, ডিউটি সবসময় বাইরে দিয়ে থাকেন। সুতরাং বাড়তি ট্যারিফ তারাই বহন করবেন। এছাড়া প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক কমানোর আলোচনা অব্যাহত রাখার পাশাপাশি শিল্পের নীতি সহায়তা অব্যাহত রেখে ভ্যাট, ট্যাক্স, কাস্টমস সহ সংশ্লিষ্ট খাতগুলোর দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন শিল্প মালিকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।